তো অবস্থা আছি পূর্ব বর্ধমানের ভাতারের বলগনা অঞ্চলের সেলেন্ডা জোড়াপুল এলাকায়। দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ কেটে পড়ে আছে। আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনাদের 7 দিন সংবাদের পর্দায় দেখাচ্ছি কিছু গাছ কেটে পড়ে আছে। আমরা এই যে গাছগুলো কাটা পড়ে আছে সেই ছবিটা প্রথমে আমরা তুলে ধরি। দেখুন এইখানে এই যে সোনাঝুরি গাছ এই মুহূর্তে কেটে পড়ে আছে। উল্লেখ্য হলো এখানে ঠিক রাস্তার ওই দিক দিয়ে কিন্তু বৈদ্যুতিক তার যাচ্ছে। আমরা যে ছবি তুলে ধরছি রাস্তার ওই দিকে যে বৈদ্যুতিক তার যাচ্ছে, কিন্তু এই দিকে এই যে গাছ এই দিকে কেটে পড়ে আছে, এই দিকে কিন্তু কোনো বৈদ্যুতিক তার যায়নি। প্রশ্ন উঠল প্রথমেই, বড় প্রশ্ন এটা, এই গাছ কাটা হলো কোন নিয়মে কাটা হলো? অনেক প্রশ্ন কিন্তু চলে আসছে। এই গাছ যখন কাটছিল এই গাছ কিন্তু কাটা রুখে দিল এলাকার সাধারণ মানুষ। আমরা এই যে 7 দিন সংবাদে পর্দায় সরাসরি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন এইদিকে বৈদ্যুতিক তার গেছে কিন্তু রাস্তার ওই দিকে কোনো বৈদ্যুতিক তার কিন্তু যায়নি। কিন্তু এই যে গাছ কাটা হচ্ছে এই গাছ কাটা কিন্তু রুখে দিলেন এলাকার সাধারণ মানুষ। সরাসরি আমরা 7 দিন সংবাদের পর্দায় তুলে ধরছি। যারা স্থানীয় মানুষ তাদের বক্তব্য হলো যে অবৈধভাবে কিন্তু গাছ কাটা হচ্ছিল, তাই তারা রুখে দিলেন। আমরা সরাসরি 7 দিন সংবাদের পর্দায় যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন। আমরা এই দিকের গাছগুলো বেশি করে দেখাচ্ছি, তার কারণ একটাই, এই দিকে কিন্তু কোনো মতেই কারেন্টের কোনো তার যায়নি, বা এই অজুহাতগুলো যদি খাড়া করা হয় যে কারেন্টের তার যাওয়ার জন্য আমরা এই গাছ কেটেছি, তাহলে কিন্তু এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু কোনো কারেন্টের তার কিন্তু এই দিকে যায়নি। সরাসরি আমরা সেই ছবিগুলো আগে আপনাদেরকে দেখাই, যেগুলো কিন্তু অজুহাত হয়ে কিন্তু সামনে আসতে পারে যে কারেন্টের তার বৈদ্যুতিক তার যাওয়ার জন্য গাছ কাটা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এইদিকে কোথাও কিন্তু বৈদ্যুতিক তার যাওয়ার কোনো ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন না। এইদিকে যদিও বৈদ্যুতিক তার যাচ্ছে, এই অজুহাত সামনে একটা খাড়া হলেও এই কারণ কিন্তু এই কথা তাদের সামনে ফুটে উঠবে না যে বৈদ্যুতিক তার যাওয়ার জন্য তারা গাছ কেটেছেন। দেখতে পাচ্ছেন চারিদিকে কীরূপভাবে গাছ কাটা হয়েছে। আমরা যারা স্থানীয় আছেন, যারা গাছ কাটা রুকেছেন, আমরা তাদের মুখ থেকে শুনবো। তার আগেই আমরা যখন এখানে এই ছবি নিতে আসি, ঠিক এর পার্শ্ববর্তী যে গ্রাম, সেখানে এই গাছ কেটে কিন্তু স্টক হয়ে আছে। যে ছবি কিন্তু আমরা প্রথমেই তুলে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা 7 দিন সংবাদের পর্দায় সেই ছবি আমরা তুলে ধরছি। এই মুহূর্তে ওই যে দূরে ওখানেও কিন্তু অনেক গাছ কেটে পড়ে আছে, অনেক লোক দাঁড়িয়ে আছেন ওখানেও। এই গাছ অবৈধভাবে কাটা হচ্ছে এই দাবি রেখে কিন্তু স্থানীয়রা গাছ কাটা তারা কিন্তু রুখে দিয়েছেন। ঘটনাটা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের ভাতারের বলগনা অঞ্চলের সেলেন্ডা জোড়াপুল এলাকার ঘটনা। রাস্তার ওপর পিডব্লিউডি যে রাস্তা, সেই রাস্তার গাছ কেটে নেওয়ারই অভিযোগ উঠল। স্থানীয়রা যারা তারা কিন্তু সেই অভিযোগই করেছেন। আমরা প্রথমে যে কথা তুলে ধরলাম যে রাস্তার যেদিকে বৈদ্যুতিক তার যাচ্ছে সেই দিকে গাছ কাটা হয়েছে, এই দাবি তারা যদি করেন যে বৈদ্যুতিক তার যাওয়ার জন্য গাছ কাটা হয়েছে, সেই দাবিকে মান্যতা দিল। এই রোডে ঠিক এই দিকে কিন্তু কোনো বৈদ্যুতিক তার যায়নি, তো সেই গাছ কী করে কাটা হলো, কোন পারমিশন বা কীভাবে কাটা হলো, এই দাবি তারা রুখলেও কিন্তু এই প্রশ্নটা সামনে আসছে। আমরা সরাসরি সেই ছবি কিন্তু 7 দিন সংবাদের পর্দায় তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যে স্থানীয়রা যারা এখানে জড়ো হয়েছেন তাদেরও কিন্তু দাবি সেই একটাই দাবি যে নির্দিষ্ট নিয়ম না মেনে এই গাছ কাটার জন্য তারা কিন্তু রুখে দিলেন এই গাছ। আমরা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কাটা হয়েছে, আমরা দেখুন এই যে গাছ আমরা এই গাছের বর্তমান মূল্য, বাজার মূল্য কতটা বা কী আছে, এই গাছগুলো এইভাবে এই যে গাছ আমরা এই যে কাটাটা দেখাচ্ছি এর একটা অংশ কাটা হয়েছে। প্রশ্ন কিন্তু একটাই যে এখানে একটা অংশ কাটা হয়েছে আর বাকি অংশ কাটা হলো না। যেহেতু যেটা সরু অংশ, এই গাছের যেটা সরু অংশ সেই অংশটা কিন্তু রেখে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যেটা বড় অংশ সেটা কিন্তু কেটে দেওয়া হয়েছে। প্রশ্ন কিন্তু এটাও একটা চলে আসবে যে গাছ কাটার সময় এখানে তারা যদি সেই নিয়ম সেই মতাদর্শ তারা মান্যতা দিত, তাহলে এই গাছের এই মোটা অংশকে কাটলো কিন্তু সরু অংশ তারা কাটলো না কেন, এই প্রশ্নটা কিন্তু চলে আসছে যে অবৈধভাবে গাছ কাটা কিন্তু চলছে। আমরা এখানকার যারা স্থানীয় আছে তাদের মুখ থেকেও শুনবো যে তারা কি কারণে তারা এলেন এবং এই যে গাছ কাটা তারা রুখলেন, সব প্রশ্ন কিন্তু আমাদের তাদের সামনে থাকবে। এই দিকে আমরা সেই ছবি দেখাই। এই মুহূর্তে আমরা যে ছবিটা বারবার তুলে ধরছি যে যারা গাছ কেটেছেন বা যাদের তত্ত্বাবধানে গাছ কাটা হয়েছে তারা কিন্তু দাবি রাখতেই পারেন যে বৈদ্যুতিক তার যার জন্য আমরা গাছ কেটেছি, কিন্তু আমরা দেখালাম বৈদ্যুতিক তার যেদিকে গেছে সেই দিকে দু একটা গাছ কাটা হলো, উল্টো দিকে
গাছের পরিমাণ যথেষ্ট কিন্তু বেশি। এই যে অজুহাত কিন্তু কোনো মতেই তারা কিন্তু খাড়া করতে পারবেন না যে বৈদ্যুতিক তার যার জন্য আমরা এই গাছ কেটেছি। আমরা সরাসরি এখানে যারা এর গাছ কাটা রুকেছেন আমরা তাদের মুখ থেকে শুনবো যে তাদের দাবি এবং তারা কী বুঝাচ্ছে। তার উল্টো দিকে কিন্তু যথেষ্টভাবে কিন্তু গাছ কাটা পড়ে আছে, সব গাছ কিন্তু কাটা হয়নি। আমরা এরকমও দেখলাম যে কোনো গাছে দুটো ফ্যাংরা, একটা মোটা ফ্যাংরা তাকে কেটে দেওয়া হয়েছে, কিন্তু সরু ফ্যাংরাকে রেখে দেওয়া হয়েছে। এই যে গাছ কাটা, আপনারা গাছটা নাকি রুখেও দিলেন গাছ কাটা, বিষয়টা কি একটু বলুন। তো আমরা এটা ভেতরে দেখছিলাম যে সরকারি সম্পত্তি, এটা কার ইন্ধনে কাটছে। তো এখানে এই সামান্য একটু এগিয়ে গিয়ে চাপড়া পুলে ওখানে কালীমাতা ফার্নিচার বলে সন্তোষ কর্মকার বলে এক ভদ্রলোকের দোকান আছে। উনি ওনার লেবার নিয়ে গাছ কাটছিলেন। প্রথমে আমি এসে বললাম, দাদা সরকারি সম্পত্তি গাছগুলো যে আপনি কাটছেন এবং ভালো গাছগুলোকে কাটছেন, ঠাড়ো গাছগুলো, কাঁচা গাছগুলো কেন কাটছেন? এর কি কোনো টেন্ডার হয়েছে বা বন দপ্তরের বা বিডিও সাহেব বা প্রধান ম্যাডামের কোনো পারমিশন নেওয়া আছে? উনি বললেন না, আমার কাছে সে ভিডিও আছে। উনি বলেছেন যে এখানে অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাঁজার নেতৃত্বে কাটা হচ্ছে, প্রণব পাঁজা আমাকে অনুমতি দিয়েছে তাই গাছ কেটেছি। আমরা প্রণব পাঁজা কি প্রধান না বিডিও? উনি কি অনুমতি দিতে পারেন না ফরেস্ট অফিসার? কী জন্য উনি অনুমতি দেবেন? আর ওনার অনুমতি আপনি অবৈধভাবে গাছগুলো কাটছেন কেন? এবং উনি আমার সঙ্গে তর্কতর্কি করেন প্রথম, তারপরে উনি স্বীকারোক্তি করেন প্রণব পাঁজার নেতৃত্বে গাছ কাটা হচ্ছে। আমি বলি এটা সরকারি সম্পত্তি, আমি গাছ কাটতে দেবো না, আমার প্রাণ থাকতে আমি গাছ কাটতে দেবো না। গাছ একটা পরিবেশ ভারসাম্য বজায় রাখে, ভালো সুস্থ পরিবেশ আমাদের অক্সিজেনের ক্ষেত্রে ভালো। গাছ বাঁচিয়ে রাখা আমাদের সবারই কর্তব্য এবং সরকারি সম্পত্তি বাঁচিয়ে রাখা আমাদের সবার কর্তব্য। অবৈধভাবে গাছ চুরি করে বিক্রি করছিল, এমতো অবস্থায় আমরাও তৃণমূল 25 বছর একই দল করি। কিন্তু যখন আমি এই বিষয়টা জানার পর আমি মাননীয় প্রধান ম্যাডামকে ফোন করি, প্রধান ম্যাডাম বলে আমার কাছে কোনো খবর নেই গাছ কাটার। তাহলে আপনার এলাকায় গাছ কাটা হচ্ছে আপনি জানেন না, অথচ 200-300 গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে, তাকে বিক্রি করা হচ্ছে। কেন বিক্রি করা হলো? কালীমাতা ফার্নিচার অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক, তাকে বিক্রি করা হলো। কেন বিক্রি করা হলো আপনি কেন জানেন না? বলে আমি জানি না। আমি ঠিক আছে, আমি বিডিও সাহেব আপনি জানেন না, তাহলে আপনি যখন জেনেছেন ফিল্ডে আসুন এবং কালীমাতা ফার্নিচারের নামে এবং প্রণব পাঁজার নামে লিখিত অভিযোগ দায়ের করুন। যদি আপনি অভিযোগ দায়ের না করেন তাহলে আমরা সাধারণ মানুষ বুঝবো এই গাছ কাটার সঙ্গে আপনিও যুক্ত আছেন। যদি প্রণব পাঁজার নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন। এবং তারপরে আমি সম্মানীয় বিডিও সাহেবকে বলি, বিডিও সাহেব যথারীতি বললে আমাকে পুনরায় ফোন করে। উনি আমাকে বিডিও সাহেব আর ফোন করেন না, রেঞ্জ অফিসার করে। বললো বিডিও সাহেব আপনার নাম্বারটা আমাকে দিয়েছে, আমি গুসকরা রেঞ্জ অফিসার, আপনারা ফিল্ডে থাকুন, আমি আসছি। এইখানকার গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে এবং ওনারা বলেন চলুন কালীমাতা ফার্নিচারে কত গাছ জমা করেছে দেখুন গা। আমি ওনাদের কথায় ফের যাই, ওখানকার ভিডিও আছে কালীমাতা ফার্নিচারে কতগুলো গাছ জড়ো করেছে। এবং আপনি সাংবাদিক মানুষ, আপনাকেও দেখাবো সাধারণের এই গাছ জনসাধারণের সরকারি মাল কিভাবে তছরূপ করেছে বলগুনার অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাঁজা। এখন কি এবং ইনি এমএলএর ঘনিষ্ঠ লোক, শান্তনুগড়ের ঘনিষ্ঠ লোক। আজ তার জন্যে সব কিছু অন্যায় উনি করেন, কোনো অন্যায়কে উনি বরদাস্ত করেন না, গ্রামের মানুষকে মেনে নিতে পারেন না, এলাকার মানুষকে ভালো চোখে দেখেন না। আজকে এখন কি গাছ কাটা চলছে? এখন গাছ কাটা আমরা রুখিয়ে দিয়েছি, ওনার ক্ষমতা নেই আমাদের চোখের সামনে গাছ আর কাটি। কারণ যদি প্রশাসন আইন মোতাবেক আমরা কাজ করব, আমরা কাউরির সঙ্গে এখন আমরা কি চাইছেন? এখন কি আমরা চাইছি আজকের মধ্যে সম্মানীয় বিডিও সাহেব এবং রেঞ্জ অফিসার এবং প্রধান ম্যাডাম এই তিনজনের দায়িত্ব পড়ে ওনার নামে এফআইআর করা। যদি এফআইআর না হয় আমি এবং আমরা ব্যক্তিগতভাবে সমস্ত এলাকাবাসী মহামান্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব। যদি এই আজকে এবং আপনাকে বলে রাখছি, আমরা আজ এবং কালকে বেলা 11টা-12টা পর্যন্ত দেখব। এর মধ্যে যদি না হয় আমরা এলাকার মানুষকে মাইকিং করে সচেতন করে সমস্ত দাবি রাখবো। এবং যদি প্রধান ম্যাডামকে আলাদা কমপ্লেন করতে হবে, বিডিও সাহেবকে এবং ফরেস্ট অফিসারকে আলাদা আলাদা কমপ্লেন করতে হবে। এবং কেন উনি গাছ কেটেছেন এবং উনাকে প্রণব পাঁজা কার নেতৃত্বে গাছ কাটতে বললেন
সেটাকে ওনাকে পুনঃপাজাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর আপনি চলুন, আপনি দেখবেন কিভাবে গাছগুলো কেটে ওরই গায়ের গোলায় বিক্রি করেছে। এই দুর্নীতি মানুষ মেনে নেবে না। আমাদের দল সব সময় চাইছে স্বচ্ছভাবে চালাতে, কিন্তু উনি একজন অঞ্চল প্রেসিডেন্ট হয়ে এই দুর্নীতি করে 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 বিগত 5 বছর করেছে, এখনও করছে। এটা আমরা মেনে নেবো না। আমরা দল করেছি, দলটাকে ভালোবাসি, পুনঃপাজাকে আমরা এই বিষয়ে যথারীতি শাস্তি দিতে চাই। আমরা শুনলাম যে যারা গ্রামবাসী আছে তারা কিন্তু অভিযোগ করছে যে এই ঘটনার সঙ্গে কিন্তু রাজনৈতিক দল নাকি জড়িয়ে আছে। তারা কিন্তু এই দাবি করলেন এবং আরও দাবি করলেন যে আগামী দিন যদি কোনো মতেই যদি প্রশাসন এবং প্রশাসনের তরফ থেকে, বরগুনা পঞ্চায়েত তরফ থেকে যদি কোনো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু আগামী দিন তারা কিন্তু অন্য ধরনের, তারা কিন্তু মাইকিং করে, তারা এলাকাতে মাইকিং করে তারা প্রচার করবেন এই কাজ সম্বন্ধে এবং তারা আদালতে দ্বারস্থ হবে, এই দাবিও কিন্তু তারা করলেন। আমরা সরাসরি সেই ছবি কিন্তু 7 দিন সংবাদের পর্দায় তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি একটা, এটা সরকারি সম্পত্তি। এইভাবে সরকারি সম্পত্তি বিনষ্ট কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু বরদাস্ত করবে না। আগামী দিন পঞ্চায়েতের প্রধান সাহেবা এবং পঞ্চায়েত তরফ থেকে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা কিন্তু আগামী দিন তারা আদালত দ্বারস্থ হবেন। আমরা আরও যারা আছেন এখানকার স্থানীয় তাদের মুখে শুনি। দাদা, আজ তো আপনাদের দাবি হলো এই গাছ অবৈধভাবে গাছ কাটা হচ্ছে, এই দাবিটাকে আপনারা কিভাবে বলছেন? এই দাবিটা আপনাদের অবৈধভাবে? প্রথম কথা হচ্ছে, এগুলো বৃক্ষরোপণ প্রকল্পে, এনআরজিএস প্রকল্পে এগুলো গাছ লাগানো হয়েছিল গ্রামের লোকেদের, জব কার্ড হোল্ডারদের সহযোগিতায়, এবং তাদের সঙ্গে একটা শর্ত করা হয়েছিল যে গাছ যখন বড় হবে সেই গাছের 25% পঞ্চায়েত নেবে, বাকি পার্সেন্টেজটা যারা বৃক্ষরোপণ করেছেন সেই লভ্যাংশটা তাদেরকে দিয়ে দেওয়া হবে, যেটা সরকারি নিয়ম। এবং যারা পাট্টা হোল্ডার ছিল তারা এই প্রকল্পে আবেদন করে গাছ লাগিয়েছিল, এবং গাছ যখন বড় হয় আমরা দেখতে পাচ্ছি আজকে হঠাৎ কোনো রকম টেন্ডার না করে গত 2-3 দিন ধরে সেই গাছগুলো কাটা চলছে, এবং আমরা সেখানে এসে দেখতে পাই, গ্রামের লোকেরা আমাদেরকে খবর দেয়। আমরা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই, ঠিক আছে আমরা বন দপ্তরকে জানাবো। বন দপ্তরকে অলরেডি আমরা জানিয়েছি, আমরা লোকাল ভিডিওকে, প্রশাসনকেও জানানো হয়েছে, এবং তারা এখনও পর্যন্ত এখানে উপস্থিত হননি। তো আমাদের যেটা বক্তব্য, যে গ্রামের লোকেদের সহযোগিতায় যে বৃক্ষরোপণ হয়েছিল সেই সহযোগিতার লভ্যাংশটুকু তাদেরকে না দিয়ে কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থে গাছগুলো কেটে অলরেডি সরাসরি অন্যান্য জায়গায় স্ট্যাক করে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, গ্রামের লোকেদেরকে পুরোপুরি ফাঁকি দিয়ে।